বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার ধারক মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা বিএনপির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলবে তাদের লক্ষ্যই ভালো নয়। 111-এ বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দাবি করে তিনি সতর্ক করেন, তাদেরকে ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের পরিণতি ভালো হবে না। দলের আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে দল গঠনের উদ্যোগে তাদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল। এতে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ সিনিয়র নেতারা অংশ নেন। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, জিয়া পরিবারকে নিঃশেষের অংশ হিসেবেই কোকোকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। এ সময় যারা বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করছে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, 111-এর সময় বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ বলছে বিএনপি নাকি 111 আনার পায়তারা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, 2007 সালের 1/11 যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই। আপনারা এই ধরনের কথাবার্তা, সংঘাত, বিভেদ এই 5ই আগস্টের পরে আজকে যদি করতে থাকেন, তাহলে কিন্তু দেশে গণতন্ত্র কোনদিন চেহারা দেখবে না। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। এর আগে বনানী কবরস্থানে নেতাকর্মীদের নিয়ে কোকোর সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে গড়িমসি করায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। গড়িমসি কেন ডেডলাইন নেই, কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন? সরকারের ভেতর থেকে কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ দাবি করে রিজভী বলেন, বিরূপ কথাবার্তা বলে বিএনপির ভাবমূর্তি নষ্টের পায়তারা চলছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। তিনি আজকে চিকিৎসা